২,৫০০ বছর আগে হারিয়ে যাওয়া নতুন এক সভ্যতার খোঁজ মিলেছে। আমাজন রেইন ফরেস্টে প্রাক হিস্পানিক শহরগুলোর মধ্যে বৃহত্তম এবং প্রাচীনতম শহর আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। ১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তীর্ণ এই স্থানটি পূর্ব ইকুয়েডরের আন্দিজ পর্বতমালার পাদদেশে উপানো উপত্যকার জঙ্গলে অবস্থিত। সম্প্রতি ফরাসি নেতৃত্বাধীন গবেষকদের একটি দল ওই এলাকায় প্রাচীন ৫টি শহরের অস্তিত্ব খুঁজে পান। শহরগুলো রাস্তার মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। এগুলোতে ছিল অন্তত ২০টি জনবসতি। প্রত্নতাত্ত্বিকদের মতে শহরগুলো দেখতে ২,৫০০ বছর আগে হারিয়ে যাওয়া পুরনো কৃষি সভ্যতার মতো। প্রত্নতাত্ত্বিক খনন এবং লেজার ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে এই সভ্যতার উন্মোচন করেন প্রত্নতাত্ত্বিকরা। ফ্রান্সের সিএনআরএস গবেষণা কেন্দ্রের প্রত্নতাত্ত্বিক স্টিফেন রোস্টেইনের মতে এটি অনেকটা এল ডোরাডো আবিষ্কারের মতো ঘটনা। তিনি জানান, আবিষ্কৃত শহরগুলোতে মাটির বাড়ি, আনুষ্ঠানিক ভবন এবং কৃষি নিষ্কাশন ব্যবস্থা থাকার প্রমাণ পাওয়া গেছে, যা আমাজনে আগে কখনোই দেখা যায়নি। প্রায় ২৫ বছর আগে প্রথমবারের মতো এই হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন খুঁজে পেয়েছিলেন তারা। সে সময় অঞ্চলটিতে কয়েকশো মাটির ঢিবি লক্ষ্য করেছিলেন তিনি। গবেষকরা একটি বাড়িতে সব ঘরোয়া ফায়ারপ্লেস, ভুট্টা দিয়ে তৈরি বিয়ারের জন্য বড় সিরামিকের বয়াম, পাথর, বীজ, টুল পিষে নেওয়া যন্ত্র খুঁজে পেয়েছিলেন বলে রোস্টেইন দাবি করেছেন। রোস্টেইন মন্তব্য করেন, সকল বড় ও সোজা রাস্তা দিয়ে বিভিন্ন এই সভ্যতার বিভিন্ন শহরকে ক্রস ক্রস করে সাজানো হয়েছে, যা ঠিক নিউ ইয়র্কের মতো। কিছু শহরে একটি বড় কেন্দ্রীয় গলি রয়েছে যেখানে আশপাশের গ্রামের লোকেরা জড়ো হতো। এই রাস্তাগুলোকে আধুনিক দিনের মেক্সিকোতে প্রাচীন টিউটিহুয়াকান শহরের সাথে তুলনা করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে কত লোক বসবাস করত তা অনুমান করার জন্য আরও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি। রোস্টেইন বলেন, দীর্ঘদিনের একটি নির্দিষ্ট পশ্চিমা অহংকার ছিল যে তারা প্রথম এমন আধুনিক সভ্যতা আগে বানাতে সক্ষম হয়েছিল। ইউরোপীয় উপনিবেশের আগে আমাজনের লোকেরা এমন একটি জটিল সমাজ গড়তে সক্ষম হতে পারে বলে মনে করত না তারা। কিন্তু দুর্ভাগ্য, নগর সভ্যতায় এত উন্নত হয়ে ওঠা উপানো জনগোষ্ঠীর ভাগ্যে কি ঘটেছিল তা আজও অজানাই রয়ে গেছে। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।